নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে, এর মানে এটা না এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি। আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। আমরা গণ অভ্যুত্থানের ফলে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত ১ বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। তরুণরা বারবার রক্ত দিয়েছে, বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তরুণরা বারবার জীবন দিবে, রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য। আর বাংলাদেশের বড়নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না। বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবন যাপন করে, একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয়, একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে। সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তোলে নাই। সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায়। সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই। এবং সে যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয়। ফলে তরুণদের এই হতাশা, হীনমন্যতা থেকেই তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই, বিপ্লবে আসে নাই, রাজপথে আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে, সাড়া দিয়েছে বিবেকের তাড়নায়, স্বপ্ন দেখেছিল। ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয়, সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয়, বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না, যারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি, সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে, এর মানে এটা না এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই।